জলবাটা দিয়ে না বাতাস না এত টক না, দাঁত পুরো রিডি করতেছে আমার। বোটাগুলো থাকলে ভালো লাগে না। সুন্দর করে ধোয়া হয়েছে না, মরিচ কয়টা দেবো, মরিচ কিন্তু বেশি দেবো। হ্যাঁ আচ্ছা, একটার বোটা আছে তো বড় এর। আচ্ছা, এতগুলো সব দেবো মরিচ। টক বড় এটা, এত টক বলার মতো না, এত টক। ভাত খাতে পারবো না, প্রচণ্ড বাতাস হবে। দেখ এবার মাথায় ধনে পাতাগুলো, ওই পিসটা দাও তো, কটাই হবে আর লাগবে? লাগবে নিয়ে ধনে পাতা একটু কম কষ্ট নাকি? কত হয়েছে সব নিয়ে? রসুন পাতা দিবি নাকি? মরিচগুলো হলো এক বাংতি আমি দূরে যাই, চোখে ছিটে যাবে। আমার হাত কেমন হয়ে গেছে, হাতটা ফাটি বেটে গেছে ঠান্ডায়, নরম ত্বক, তার জন্য এই অবস্থা। আমারও। ও বাবা, বল সব লাগাই দিতে আসছে। ও বাবা, একটা ওখানে সেরকম নরম হয় নাই, কালার এরকম হলুদ হলে কী হবে, কাঁচা আছে এখন। ভালো লাগে যেটা আছে আধ শুকনো বড় ইয়ে না, শুকুতি দেয় টিনের চালে। টিনের চালে হ্যাঁ, অর্ধেক শুকানো, আধ শুকানো, সবে সবে শুকাতে দেয়, ওইগুলো ভালো লাগে একদম। ভিতরে শ্বাসটা না দারুণ, একটু নেল নেলি করে টাইপের হয় আর কি, নেল নেল টাইপের। বাবা তুমি বাংবা বাঙো? আমিও বাঙো। বাঙো দেখি একটা চেষ্টা করি। অন্বেষা বাংতেছে, এই ফেলাই দিস নে বাবা। অন্বেষা বাংতেছে, পারো? অন্বেষা বড়ই বাংতেছে। দাও লবণ, দাও দাও। বেশি হয়ে যাবে না তো? আরে দে, বেশি লাগে। ইস দেখ একটু করে লবণ দিছে, এই সর। একটু একটু এটা ওরে বাবা, টক না, টক না, লাগবে না। লবণ দিয়েছে, মরিচ ছেঁচলি ভালো হয়। কথা গুলো ছেঁচলি, লবণের ভিতরে যদি ছেঁচি না একদম বাটা বাটা হবে। ভালো করে পিছিয়ে নিয়ে দিয়ে মাখানিটাই আছে মেইন, সুন্দর করে মাখা হলে খেতে ভালো লাগে। সুন্দর করে মাখা, গন্ধটা কি রে বাবা রে, ওরে বাবা রে, গন্ধটা কি দারুণ, গন্ধেই পেট হয়ে যায়। এবার এরকম মাখাতে হবে ভালো করে, মাখা। দেখতে কেমন লাগে কিন্তু খেতে দারুণ টেস্ট। এটা শুধু আমরা বাঙালিরাই খাই নাকি বিদেশিরা খায়? এটা হচ্ছে বাঙালি খাবার, সব থেকে সুস্বাদু আর টেস্টি খাবার। বাঙালিরা যত সব মজার মজার খাবার খায়, বিদেশিরা কি এগুলো মাখা বোঝে? এবার বোঝেই না। না, ওরা ওভেনে দিয়ে মাছ খাবে, এইটাই যাবে। এবার একটু চেখে দেখা যাক নাকি? আমি আগে চেখে দেখি, চাকি দেখার পালা, চাকি দেখি কেমন লাগে। ভালো, দারুণ খেতে। বড়ই মাখা, কুল মাখা, আমরা বলি বড়ই মাখা। হ্যাঁ, আর ওপার বাংলার মানুষ বলে কুল মাখা, মানে ভারতের মানুষ বলে কুল মাখা না, কিন্তু আমরা কিন্তু বড়ই বলি একে। টক বড়ই, টক বড়ই মাখা দারুণ হয়েছে, দেখুন কত সুন্দর। কবে থেকে খাবো খাবো, খাওয়াই হচ্ছে না, টক খেতে ইচ্ছে করে না সবসময়। আমি আর আগের মতো টক খেতে পারি না, তো অনেশার বাবাকে বললেই এনে দেয়, তো এনে দেয় বটে, খাওয়া হয় না, ঘরে থেকেই নষ্ট হয়, পেকে যাচ্ছিল। আরেকটু খাই, দারুণ লাগে। আরেকটু কেন, অনেক খাও। কতটা মাখিয়েছি, এটা তো আর গ্রামগঞ্জ না, মানে গ্রামগঞ্জে হলে, গ্রামের বাড়িতে হলে কিন্তু একটু একটু করে সবাই ভাগে হতো না। আর এখানে মানুষজন হচ্ছে সব ভদ্রলোক, হ্যাঁ, যে যার মতো খেয়ে দেয়, সবাই রুমে আছে, ঘুমাচ্ছে। এখন আমরাও ঘুমাই, তবে আজ আর ঘুমাই নেই, এই বড়ই মাখা খাবো বলে দুপুরে খাওয়া দাওয়া করে শুই তো ক্লিপের মধ্যে। শীত না, প্রচণ্ড ঠান্ডা এই কদিন,
তো এখানে কেউ আর কি তেমন বের হয় না রুম থেকে, সবাই রুমের ভিতরে থাকে। আর গ্রাম হলে তো কে কী করছে, কে কী রান্না করছে, কে কী মাখাচ্ছে, আর টক হলে তো কোনো কথাই নেই, কেড়ে করে খেয়ে নেবে। হ্যাঁ, আপনার মানে পাতে আর একটু থাকবে না, এই গামলায় না আর একটু থাকতো না। যদি এটা গ্রাম হতো, আমাদের দেশের বাড়ি হলে একটু থাকতো না, আমি আগে দিয়ে দিতাম। হাতে করে দিতাম, হাতে এই একটু একটু করে, এতটুকুন করে করে সবাইকে দিতে হতো। আমার হাতে দেবো। নাও অন্বেষাকে দেই। এখানে তো আমরা দুই মাইজেই খাচ্ছি, মা আর মেয়ে মিলে খাচ্ছি। এখানে আর কেউ নেই, ছাদে ছাদে একটু রোদ আছে তাই রোদ পোহাচ্ছি আর আরামছে বড়ই মাখা খাচ্ছি। দারুণ খেতে বন্ধুরা, আপনারাও খাবেন, সবাই খাবে এই সিজনে, সবাই মিলে খাবেন। সবাই মিলে খেলে না ভালো লাগে, একা একা তেমন মজা লাগে না, ভালো লাগে না। এখানে অনেকটা দেখুন, আমরা খেয়েও পারবো না এতটা, তো কাউকে দেখছি না। কেউ যদি উপরে আসে তাহলে তাকে দেবো। চলো খাই। অন্বেষা খাচ্ছে, ওর আর কোনো নড়াচড়া নেই। ভালো, ধনে পাতা দিয়ে মাখিয়েছিলাম, দারুণ একটা গন্ধ, কদবেলের মতো গন্ধ। বিচিগুলো আলাদা রাখো, পিচি করে দেবো, সাটি চুটি খাবা না কিন্তু। হ্যাঁ, কত সুন্দর। এই মরিচটা ভাঙবো না, ঝাল হয়েছে খুব।